গরম ভাতে এইরকম ধনেপাতার আচার থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধনেপাতার আচারের রেসিপি শেয়ার করেছি। এইভাবে ধনেপাতার আচার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। যেহেতু এখন শীতকাল, ভীষণ পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তাই এইভাবে বাজার থেকে কিনে নিয়ে এসে আচার বানিয়ে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি ধনেপাতার আচার বানাবো। তার জন্য দেখতে পাচ্ছেন ধনেপাতার গোড়াগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে বেছে নিচ্ছি। এবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধনেপাতা। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। তো এখানে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি ওভেনের ওপর। এখন 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ মেথি আর 1 চা চামচ কিন্তু মৌরি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চা চামচ জিরে দিয়ে দিচ্ছি। এখন শুকনো খোলায় মশলা কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে দেখতে পাচ্ছেন মশলা ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে নিয়েছি, এটিকে গুঁড়ো করে নেব। এখন এই কড়াইয়েই ধুয়ে জল ঝরিয়ে রাখা ধনেপাতাগুলো দিচ্ছি, আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ধনেপাতার মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা শুকিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর এই রকমই অনেক নিত্য নতুন ভিডিও আমি আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ধনেপাতার জল শুকিয়ে নিয়েছি, এখন ওটি ঠান্ডা হোক। ততক্ষণে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল দিলাম আর জল দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে বেশ ভালো করে ডলে নিচ্ছি। এবার এইভাবে তেঁতুলের পাল্প বার করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন তেঁতুলের পাল্প ভালোভাবে বার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এখন এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটি রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন ধনেপাতাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এই ধনেপাতা আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে পেশানোর জন্য অল্প জল দিতে হবে। তো জল আমি দেব না, জলের জায়গায় আমি অল্প পরিমাণে তেঁতুলের পাল্প দিচ্ছি। এইভাবে আমি এটিকে বেটে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এখন এটি আমি রান্না করব। তার জন্য ওই কড়াইয়েই আমি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর 1 চা চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি, আর কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন এইভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো ফোড়ন ভাজা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন রসুনেরও কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে। এখন আগে থেকে বেটে রাখা ধনেপাতার পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে তেল ছেড়ে আসছে, তখন বুঝতে হবে এটি হয়ে গেছে। তো এরই মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে অল্প চিনিও দিতে পারেন, কিন্তু আমি আর চিনি দিইনি, এখানে কিন্তু শুধু লবণ দিয়েছি। তো এইভাবে লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, ধনেপাতার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে এটি আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারা ওই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি তেঁতুলের যে পাল্প গুলে রেখেছিলাম সেই পাল্প অর্ধেকটা দিয়ে দিলাম, পুরোটা দিইনি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব। আগামী দিনে যখন আমি এইরকম ধনেপাতার আচার বানাবো তখন ওই পাল্পটুকু ব্যবহার করে নেব।
তো এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে, তার মানে এটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে বেশ আগে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা 1 চা চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব, আর এটিকে কিন্তু গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে ধনেপাতার আচার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। আর এটিকে কিন্তু একটি এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে বেশ কিছুদিন সংরক্ষণও করতে পারবেন, কিংবা এইভাবে ধনেপাতার আচার বানিয়ে কিছুদিন রোদ্রে দিয়ে রাখবেন, দেখবেন এর ঘ্রাণও থাকবে আর আচারটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে।